দর্শক রয়েছি আমরা কাহারোল হাটে শনিবার 24 মে 2025। এই গরুটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দাম চলছে দেখছি। হবে না ভাই, হবে না। ভাই আসসালামু আলাইকুম। কয়টা হলো? ভালো আছেন না? আজকে 7টা হইলো। আর গতকালকে কয়টা কিনছেন? মানে আজকের আগে কিনছি 19টা। 19টা। টোটাল 19 আর 7 মোটামুটি 26টা। আর কয়টা হবে? হ্যাঁ ভাই, মাল দেয় না? দিবে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, আর কয়টা হবে ভাই? 5-7টার মতো। 5-7টার মতো। আচ্ছা, আমরা এটা দেখলাম যে দফায় দফায় দাম চলছে ঢাকা থেকে। দফায় দফায় দাম চলছে। কত বলা হয়েছে? কত? 129। আপনারা 20 ভাঙে বলছেন। যখনই ভাই আমার গত হাটে আধা মাংনা 4টা করে দিলাম না ভাই, 34 করে পিস আধা মাংনা দিলাম না গরু। বাজার আধা মাংনা গেলে তো আপনাকে দিতে হবে। দেখে দিছি। হ্যাঁ, ওর মুখটা দেখে পরে গরুর দাম বলতেছে 40 করে হইলে লেখা দেওয়ার পর কিন্তু লেখানোর পরে আপনার তো দেওয়ার অধিকার নাই। আপনার কি অধিকার আছে? ভাইকে ফোন দিলাম যে ভাই গরুগুলা দিয়ে দেন। হ্যাঁ, লাভ বলছে তখন আর দিবে না। ওরা কেন দিবে? দিবে না। হ্যাঁ, ওনারা তো বেচার জন্য নিচ্ছে, ওনারা আপনার দিবে। আচ্ছা, কত বলা হয়েছে রনি ভাই? আমরা কত বলা হয়েছে? 20। 1,21,000। আচ্ছা, শেষে কত চাইছে? 28 চাইছে। 28 কোথায় পাবে ভাই বলেন তো? কোথায় পাবে ভাই বলেন তো? 1,28,000। এইটা ভাই দিছি বসাই আপনাকে ফোন দিয়ে দিছি আপনি। 1,21,000 আর 1,28,000। হচ্ছে না হচ্ছে না চলে ভাই, তাহলে আপনি নেন, নাইলে নিয়ে ক্লিয়ার করা। ও ভাই দাম কম পাইলে সবারই চলে, দাম একটু বেশি হলে কারো চলে, কালো চলে না, তা তো অবশ্যই। কয়টা? 2টা। কত চাইছেন? দাম চাইছি 32। 32। কত বলা হয়েছে রনি ভাই? 15। 215 আর 232। ওইসব নাই, বসার মতন দাম কম। কই দেন যে আমি এটা দিব। দুইটা আছে সামান কম রেটে বেশি মানে। হ্যাঁ, আপনি এইদিকে দেখেন, এই যে মাথার লেজ সব দিক দেখেন দেখেন ঘুরে যান। দাম 400-500 দাম দিলে লাভ নেই। 60 দেন মাঙ্গামাই করে কত টাকা লস হবে জান? কত
গরুর দাম 40 কইতে আছে, 40 কইতে তাও দেয়নি গরু। গরু কিনা দাম চলছে গরু কিনা আচ্ছা কত বলা হয়েছে রনি ভাই? 3,10,000। 3,10,000 ভাই জোড়া জোড়ায়। আর ওনারা কত ধরে রাখছে? দাদা ওই আগে যা 10,000 দিবেন। মঞ্জুর চাই আমার কথা তাহলে দেখো কি আছে তো কালকে বেশি কালকে বেশি কি হয়েছে? অল্পতে আছে আমরা কি দামটা অল্প কইছি? তোমরা দাম কম কইছো, আমরা কম কইছি, আমরা কম কইছো, কম কই নেই, এটা দেওয়া যায়। কম কইছেন মা কি হয় না? আপনি বলছেন 10, আচ্ছা 5,000 টাকা দেওয়া যাবে। না 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 আরে আরে 5 হবে না 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 5,000 করে পিস দিলে দেওয়া যায় নাকি? 3,15,000। হ্যাঁ সমস্যা নাই পারে কেউ দিবি 55 করে 56 করে 80,000 টাকা করে নিলে পিস না দিয়েছি আমরা 80,000 করছো। এটা করে তো 75 করা আছে কাটিয়ে না না চালাও 75 করেছে। না না ও বাগে কে নাই ঢেরা আইছেন তোমরা ঢাকা থেকে ভাই हम आ যাবো ওকে এই কেডা রে হবে না 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 দেখো না সাহেব দেখো দেখো ভাই এলা করু দেখিস কত বেটা তুই দেখিস তোর থেকে যদি বেশি না কত? 15। আমি 15 আর ওনারা চায় 50। এখন 5,000 আরো কমছে 45 এখন ধরে থাক দেখো তোর থেকে যদি বেশি না হবে তারপর মুখ কর তোর থেকে যদি বেশি না হবে কি করছে কই দি কাকরা কাকরা কই দি কাকরা আরে টাচ তো লাগেনি কত কত টাকার জন্য আটকে আছে? না আমি এখন 20,000 কই দিলাম তো হ্যাঁ তাও তো আমার ভাইগুলো তো দিবে না বুঝছেন ভাইরা তো চলে গেল হ্যাঁ। এই আর কি আর ওনারা কত চাই? মানে এখন 2-4,000 টাকা বাড়া চাই 2-4,000 বাড়াইছে। ভাইরা যদি না দেয় আমি এখন বাড়া দিলে তো আমি যাবো আচ্ছা তাহলে টোটাল এখন পর্যন্ত কয়টা গরু হলো? টোটাল ভাই ধরেন 26টা হয়েছে 26টার মতো। আর কয়টা হবে? এখানে ধরুন 5-6টা হবে আর 5-6টা হবে। আর আচ্ছা 4টা কটা হবে আচ্ছা আজকে তো আমদানি ভরপুর ছিল, বাজারটা কি ডাউন হয়েছে? কম বাজার কম আচ্ছা এই যে লাখের গরু কত টাকার মতো কম বেশি হয়েছে রেট? 10,000 টাকা কম 4-5 হাজার টাকা। এগুলো ধরেন 10,000 করে কম বেশি 10,000 কমে গেছে। আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন, জি ভাই জি একটু যোগাযোগ নাম্বারটা দেন তো। 01767 হ্যাঁ 30-12 30-12-60। ঠিক আছে ওকে। দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে। দেখছেন এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে কিন্তু কেনা হয়েছে। আমরা দেখছিলাম গরুগুলো, আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের ভাইজান। আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কতগুলা হইলো টোটাল ভাই? গরু হচ্ছে আপনার 30টা 30টা। আর তাহলে 2টা গাড়িতে যাবে? জি মোট 32টা যাবে 2টা গাড়িতে 32টা যাবে। আচ্ছা কয়টা হাট মিলে ঘুরে ঘুরে কিনলেন? যেমন এই গ্রামের দল কিছু কিনছি, আর এই আমবাড়ি দল কিনছি 4টা, আর কাহারুল দল কিনছি 11টা, আর গ্রামের দল কিনছি 15টা। গ্রামে কিনছেন 15টা, কাহারলে আমবাড়িতে 13টা। আচ্ছা তার মানে 2টা হাট এবং গ্রামে 3 ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আপনার। তা আপনি ব্যক্তিগতভাবে কোনটাতে স্যাটিসফাইড বেশি একটু বলেন তো? আমি ব্যক্তিগতভাবে আপনার কাহারুল হাটে স্যাটিসফাইড ভালো একটু যদি বলতেন কোন দিক দিয়ে ভালো পাইলেন? মানে কেনার দিক দিয়ে, দামের দিক দিয়ে, সুবিধার দিক দিয়ে ওইখানেই ভালো পাইছি। সব দিক দিয়ে বেস্ট।
তাহলে রনি ভাই আপনারা একসাথে পরামর্শ করে কিনলেন? হ্যাঁ, রনি ভাই না থাকলে তো সম্ভবই ছিল না। সম্ভব ছিল না। ঠিক আছে, আচ্ছা। ওনার বিজয়ী হ্যাঁ। সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা উনি পরামর্শ দিছে যে আমবাড়িতে গরু যখন দাম, হ্যাঁ এখান থেকে আর কিনেন না, আপনি কাহারুল হাট আমার সাথে কালকা যান। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ঢাকা চলে যেতাম। ঠিক আছে, হ্যাঁ। উনি রাখছে যে আপনি কাহারুল হাটটা করে যান। পরবর্তীতে কাহারলে কিনলেন। হ্যাঁ। তো সেখানে সব থেকে বেশি মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু রনি ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা রনি ভাই, আসসালাম। আচ্ছা, সব মিলিয়ে গরু যাবে কয়টা? 30টা যাবে তো, আর 2টা যাবে উত্তরে, 32টা যাবে। 32টা যাবে। আচ্ছা, আপনার বাসা থেকে কয়টা? আমার বাসায় বলতে ধরেন আমার প্যাকেজ ছিল 8টা। হ্যাঁ, 8টা প্যাকেজ গেছে, আর পাশের বাসা থেকে গ্রাম থেকে ধরেন আরো 7টা সংগ্রহ করে দেওয়া। 60টা। মানে পরবর্তী, গ্রাম থেকে 15টা যাবে। আচ্ছা 15টা। তারপরে গেলেন আমবাড়ি, তারপর আমবাড়িতে শুক্রবারে ওখানে হলো কয়টা? ওখানে 4টা হয়েছে। 4টা। তারপরে কাহারল, কাহারলে কয়টা হলো? 13টা হয়েছে। 13টা। আচ্ছা, আমরা গতকালে দেখলাম কাহারল হাটের রেটটা একটু ডাউন ছিল সম্ভবত। একটা ডাউন ছিল, মালের আমদানি বেশি ছিল, মালের কোয়ালিটিটা ভালো ছিল। হ্যাঁ মানে যেইটা চাহিদা ছিল, হ্যাঁ, যেই মালটা আমরা আমবাড়িতে খুঁজছিলাম সেই মালটা কারলে কিনছি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? যেটা আমবাড়িতে কিনেন সেটা কাহারলে পাওয়া গেছে। কিনছি, আর একটা কারলে কিনে ওটা আমবাড়িতে কিনতে হয়েছে। আচ্ছা। আমবাড়িতে বাস করা মালটা কিনতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলো কেউ কিনে নেই, ওগুলো আমরা কিনছি। আচ্ছা আচ্ছা, আর আর আমরা সবার হাটের সেরা মালগুলো আমরা কারলে কিনছি। কাহারলে কিনছে। সব সাইওয়াল এইগুলো নাবি টাবি আছে, হ্যাঁ। বড় গলার ঝোল, হ্যাঁ। বড় বড় গরুগুলো, বড় বড় ষাঁড় গরুগুলো সব আমরা কারলে কিনছি। সব কাহারলে কেনা হয়েছে। কারলে কিনছি। আচ্ছা, বাজারটা কিছুটা ডাউন হয়েছে না? বাজারে ডাউন হয়েছে। আমি তো আগে আপনার হ্যাঁ। বলছিলাম যে আমাদের এখানে 26 থেকে 28,000 টাকা মন চলতেছে। হ্যাঁ, এখন ওইটাই চলতেছে। ওটাই চলছে। মানে মানে ডাউন, মানে আমাদের এখানে ডাউন থাকবে। ডাউন থাকবে। এবার ডাউন। পরিসংখ্যান কি বলে এই বছর শেষের দিকে কেমন হতে পারে দিনাজপুরের অবস্থা? দিনাজপুরের অবস্থা খারাপ হবে। খারাপ হবে বলতে চাহিদা, চাহিদা কম থাকবে। চাহিদা গরু আমদানি, গরু তো এখন অনেক আছে, এখনো ব্যাপক আছে। অনেক গরু আছে। আচ্ছা, এর আগে আপনি একটা কথা বলছিলেন যে দিনাজপুরে ব্যাপক গরু গরু আছে। আছে এখন তো ধরেন বলার, ওটা বলছিলাম আমি শনিবারে। হ্যাঁ। শনিবারে বলছি, আজকে রবিবার, 16 দিন হলো। হ্যাঁ। 16 দিনে একই, ওই উত্তরায় গেছিল 16টা মাল। হ্যাঁ, হ্যাঁ। তখন বলছিলাম উত্তরা, উনি উত্তরা আবার 4টা পাঠাইছে, আবার উত্তরা পাঠাচ্ছে 2টা। মানে আচ্ছা, উনি আচ্ছা। বিক্রি করতে পারতেছে, বলতে 4টা 2টা করে ধরেন কিনতে। 2টা 4টা করে কিনে পাঠাচ্ছে। এটাই আর কি। আচ্ছা, তাহলে বর্তমানে বাজারটা কিছুটা স্লো, আমদানিও ভরপুর, আমদানি যখন আরো বাড়বে, আরো বাড়বে। সবাই তো কুরবানির আসে পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। 2টা 4টা 2টা 4টা অবশ্যই, করে। আর অবশ্যই। যা ঢুকবে সব গোস্তের গরুটাই ঢুকবে, মোটা গোস্তের। গরু ঢুকবে, সুন্দর গরু ঢুকবে, হ্যাঁ। দেখলে কিনতে মন চাবে। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। এরকম। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি, চলেন। আচ্ছা, এটা বসে থাক, বসে থাক তাহলে। আচ্ছা, এটা থেকে শুরু, এটা 29 নাম্বার ট্যাগ। দাম কি জানা যাবে নাকি আপত্তি আছে ভাই? না, দাম এটা মানে জোড়া কিনা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জোড়া এটা ছোট বড় আছে তো, তাই হ্যাঁ। এখনো হিসাব করি। হিসাব করেন নাই। আচ্ছা, এটা একটা। আচ্ছা, তার পাশে আসেন বাকিগুলা। আচ্ছা, আর এই পাশে ওর জোড়া কোনটা? ওর জোড়াটা ও পাশে আছে। আলাদা করে কিনছি আর কি। মানে এটা সব থেকে বিগ সাইজের, মাংসের দিক দিয়ে বিগ সাইজের, একদম জলস্থির মতো আর কি। জলহস্তির মতো। আচ্ছা, এই যে এটা একটা এটা সেট বাদ দিয়ে 7 মণ মাংস পাবে। সেট বাদ দিয়ে 60 মণ। 7 মণ। তবে দামটা জানাতে পারলে দর্শকরা মানে খুশি হতো, উপকৃত হইতো। আপনার 2 প্লাস পড়ছে আমাদের। 2 খরচ প্লাস। বাদে। জি, 2 আচ্ছা, প্লাস। খরচ বাদে খরচ পড়ছে। বাদে 2 প্লাস। এনে বাবা। আচ্ছা, এটা তবে গরুটাকে কিছুটা ব্রাহ্মার দিকে আছে নাকি? ওরা বড় বড় খামারিরা এখন কিছু বলতে পারবে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যা আছে সেটাই গরু একটা। আচ্ছা আচ্ছা, না ঠিক সেই আছে। ওয়ালের পার্সেন্টেজ আছে, হ্যাঁ, সিং কম আছে। আচ্ছা আচ্ছা, গরুটা কিন্তু অসাধারণ। আচ্ছা, চয়েসের গরু। এটা সবচেয়ে বড় গরু। আচ্ছা, সব থেকে বড়। তার পাশে এখানে আছে একটা এগুলো গরু মোটামুটি অনেক পত্তা হয়েছে। পত্তা হয়েছে। কাহারলে গরু। কাহারলে গরু, ওগুলো হ্যাঁ। সুন্দর লম্বা টম্বা আছে। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার দেখলাম আমরা। এটাও কাহারলে গরু। এটাও কাহারলে গরু। পত্তা হয়েছে। এটা 4। এখানে গরুগুলো না মোটামুটি প্রতিটা গরু শাহিওয়াল কিনা হচ্ছে কাহারলে। প্রত্যেকটা গরু শাহিওয়াল। প্রতিটা গরু শাহিওয়াল কিনা হচ্ছে। আচ্ছা ভাই, আমাদের একটু তথ্য দিবেন, এই গরুগুলো কি আপনার খামার থেকে সেল হবে নাকি আপনার হাটে তুলেন ওখানে? না না, মানে ওই আমাদের এলাকা আমার বাসার নিচের থেকে ছিল। ও, নিচের থেকে, ওখান থেকে সেল হয়ে যাবে। মানে কিছু কি অ্যাডভান্স বুকিং করা আছে এরকম কিছু? না না, অ্যাডভান্স বুকিং না, মানে মনে করেন এলাকার যে এই পরিচিত আমাদের ভাই ফেরাদার আছে, ওনারাই নিয়ে নেয়। আকর্ষণীয়। হ্যাঁ, ও, আচ্ছা, ওনারাই বলছে যে তুমি হাটে যাও, ঠিক আছে, হ্যাঁ। গরু আনো, আমরা এখান থেকে নেব। ও, সে কারণ ওই উদ্দেশ্যে। হাটে গেলে ওনারা অনেক সময় দেখা গেছে ওই দেশি বলে ইন্ডিয়ান ক্রস ঢুকায় দেয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে ওনারা ঠিক মতন গরু নিতে পারে না, রোগা হ্যাঁ। সোগা গরু নেয়। এই কারণে মানে আমরা ঢাকার তো নাইছি, আচ্ছা। আমাদের এখানে এসে এই হাটটা হাটে। গরু কিনবো। আচ্ছা, আমরা আসেন, আমরা গল্পের সাথে সাথে বাকি গরুগুলো একটু দেখি। আর এ পাশে আমরা 4টা দেখলাম ওখানে।
এই গরুটা ধরেন বর্তমানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো টাকা একটা প্রফিট মোটামুটি ভালো টাকা একটা আশা করা যায় ভালো একটা প্রফিট হবে। হ্যাঁ বাকিটা ভালো পাওয়া গেছে গরু ভালো পাওয়া গেছে। ওটা জোড়া কি এটা নাকি? হ্যাঁ, ওটা তো ভালো। অসাধারণ। অনেক খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা তো অনেকজন তো সুন্দরের উপর গরু কিনে, অনেকজন হ্যাঁ, মাংসের হ্যাঁ। উপর গরু কিনে। এজন্য দুই প্রকারের গরু আছে। দুই প্রকারের সুন্দর গরু আছে, আর মাংসের গরু গরু আছে। তবে সৌন্দর্যটাই বেশি দেখি, যদিও আমাদের প্রত্যন্ত এলাকায় মাংস হিসাব করে। এটা তো মাংসের হিসাব চলে না, হ্যাঁ। এটা মানে দেখা সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, অনুভূতি, মায়া মহব্বতের দিক দিয়ে মানে গরুটা বেশি কিনা বেশি। হয়। ঠিক আছে। আর হ্যাঁ। এই গরু তো কুরবানির হিসাব তো মনে করেন দাঁত না হলে গরু কুরবানি হয় না। হ্যাঁ। তা আমরা প্রত্যেকটা গরু কিনছি দাঁত দেখে, বয়স দেখে, তারপর কিনা হয়েছে, সৌন্দর্য দেখে সৌন্দর্য তারপর দেখে। কিনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা গরু দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা গরু দেখতেও সুন্দর, বয়সও ভালো, ঠিক আছে। হ্যাঁ, সব আর মাশাআল্লাহ। সবটির দাঁত দাঁত দেখে দাঁত চেক করে। আচ্ছা, এখন আমাদের বলবেন এই দিনাজপুরের গরু আপনার ওখানে নিতে চাইলে কোথায় আসতে হবে? এক্সাক্ট ঠিকানাটা একটু বলুন। একজেট হলো বাসাবো বাজারের সামনে বা বাসাবো অকুল মসজিদের সামনে। হ্যাঁ, ওখানে কি নাম বলতে হবে? ওখানে মসজিদের সামনে আসলেই বললে মানে তাহলে দেখতে পাবে যে শহীদুল্লাহ, হ্যাঁ, এখানে আসলেই মানে মসজিদের সামনে আসলেই আমাদেরকে পাবে। পাবে। ঠিক আছে, কলোনি মসজিদের সামনে আসলেই আপনাদের পাবে। আল-আকসা মসজিদ, হ্যাঁ, জামে মসজিদ, ওইখানে আসলে আমাদেরকে পাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা রনি ভাই, আমরা বাকিগুলো দেখি একটু। আচ্ছা, এই যে পাশে আছে এটা গ্রাম থেকে কিনে হয়েছে। গ্রাম থেকে কেনা এটা ধরেন আমাদের লটের গরু, ছোট গরু। লটের গরু। এটা যেমন দুই দাঁত। হ্যাঁ, ওটা দুই দাঁত। দুই দাঁত, সব দুই দাঁত, মানে এই ছোট গরুটাও দুই দাঁত। আচ্ছা আচ্ছা, এগুলো সব দুই দাঁত। এগুলো সবই দুই দাঁতের। এটা কাহারুলের, ওটা কাহারো। এটা কাহারুলের, এটা এটা আমবাড়ির, আচ্ছা আচ্ছা, এটা কাহারুলের। হ্যাঁ, এ পাশে এটা আপনার কাহারুলের, এটা উত্তরে যাবে। ও, এটা উত্তরা। আচ্ছা, তার পাশেরটা এটা আমবাড়ি। এটা আমবাড়ি। এগুলা এটা কাহারুলের, কাহারোলের। আর এটা উত্তরে যাবে। মানে দুইটা গরু উত্তরে যাবে। ওই দুটা উত্তরায় যাবে। আর ওইটা মানে ইনি দুইটা একটা করে নিয়ে যে ওখানে সেল করে দেয়। মানে সেল বলতে এর আগে 16টা নিয়েছিল, হ্যাঁ গত শনিবারে 6টা কিনছিল তো, হ্যাঁ। আরো 5-6টা কিনতে বলছিল, কিন্তু ভাইদের সাথে কিনতে যায় মোটামুটি আর হয় না আর কি। আচ্ছা আচ্ছা, এজন্য দুইটাই কিনা হয়েছে। দুইটাই কেনা হয়েছে। যেহেতু গাড়ি যাচ্ছে এই জন্য বললাম দুইটা করে দেই, ওটা দেখতে একটু ভাড়াটা কম্বাইন হবে। হ্যাঁ হ্যাঁ দুইটা করে পাইলে একটু কম টাকায়, হ্যাঁ, এই টাকাটা ইনাদের একটু সেভ হবে। এই টাকাটা সেভ হবে। এটা আপনার কাহারুল এই আমবাড়িতে কিনা হয়েছিল। আচ্ছা, তো এখন তাহলে মোটামুটি পর্যাপ্ত আমদানি আছে। ওটার তো আমদানি হবে তো ভাই, ছোটখাটো হাটে তো আমাদের তো কোরবানিতে তো কারণ শনিবারে কাহারুল হাট হয়, হ্যাঁ আবার আমাদের এই পাশে 1 কিলো পাশে খোসালডাঙ্গা হাট হয়, হ্যাঁ, আবার 4 কিলো পাশে ধুকুরজারি হাট হয়। হ্যাঁ। তবুও 3টে হাটে ধরেন ভরপুর আমদানি, ভরপুর আমদানি থাকে। গরু থাকে। গরু এখন থাকে। গরু তো এখন সবাই কোরবানি আশায় বেচবে আচ্ছা আচ্ছা, না, আর 2 মাস আগে কি করতো, ওই কোরবানির জন্য রাখে দিত। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য হাটে আমদানিটা কম ছিল, দামটা বেশি ছিল। আর যেহেতু আমাদের এদিক থেকে 5 আগস্ট হওয়ার কারণে ধরেন মোটামুটি ধরেন বড় বড় ব্যবসায়ীগুলো চলে গেছিল, হ্যাঁ, ওই জন্য কিন্তু ধরেন গরুটা আমাদের এদিক থেকে বেশি যায় না। বেশি যায় না। এখন তো বেশি টানতে পারবে না। আচ্ছা। এইরকম এইভাবে তো গরু প্রতি কুরবানিতে যায়, হ্যাঁ। কিন্তু মাঝখানে যে 2-3 মাস গরুটা যায়, সেই গরুটা না যাওয়ার কারণে গরুটা স্টক হয়ে গেছে কিন্তু। stock হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই গরুটা অ্যাভেলেবেল Available আছে। দামটা একটু করতে হবে। আচ্ছা, তার মানে যে কেউ চাইলে মানে মোটামুটি মাংসের রেটে কিনতে পারবে, কিনতে পারবে। ভালো রেটে এবং আচ্ছা। ভালো রেটে পাবে। আর বাকি গরুগুলো বাকিগুলো আসছে না আর কি। আসতেছে। আচ্ছা, একটু যোগাযোগ নাম্বারটা দেওয়া করে নেবেন। 767 হ্যাঁ, 30 12 60। 30 12 60। ঠিক আছে। এই রাস্তা আমাদের।